হ্যালো ফ্রেন্ড, আমি চন্দন কর্মকার। আমি আপনাদেরকে আজকে ভিভো মোবাইল ফোনের কিছু আরও এক্সট্রা ফিচার্স দেখাতে চলেছি। আমি ভিভো মোবাইল ফোন বলছি এই কারণে, আপনি ভিভোর যে কোনো মডেল কিনুন না কেন, প্রত্যেকটা মডেলের সেম ফিচার্স আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? সেই কারণে আমি পার্টিকুলারলি কোনো মডেলের নাম উল্লেখ করলাম না। আমি যে ফোনটাতে ভিডিওটা রেকর্ডিং করছি সেটা হচ্ছিল ভিভো Y28। এটির কনফিগারেশন হচ্ছিল 1.3 কোয়াড কোর প্রসেসর, 1 GB র্যাম, অ্যান্ড ব্যাক ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা 2 মেগাপিক্সেল, 4.7 ইঞ্চি ডিসপ্লে, ভেরি গুড ডিসপ্লে কোয়ালিটি। আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা যে কোনো কালারের মধ্যে কোনো খারাপ কিছু নেই। আজকে যে ফিচার্সগুলো আমি দেখব সেটা হচ্ছে ফার্স্ট টাইম হলো আই ম্যানেজার। আই ম্যানেজার আপনি কিছু কুল ফিচার্স আপনি ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফোন ক্লিন। ফোন ক্লিন মানে আপনি এখান থেকে আপনি যখন নেট করেন মোবাইল ফোনে, তখন কিছু সিস্টেম ট্রাস্ট বলে কিছু ফাইল ডাউনলোড হয় অটোমেটিক্যালি, বা আপনি কোনো অ্যাপ ইউজ করছেন সেই অ্যাপস থেকেও হতে পারে, সেই ফাইলগুলো আপনাকে ক্লিন করবে। সেকেন্ড অপশন হলো ডেটা মনিটর মানে আপনি কতখানি নেট ইউজ করছেন, কতখানি আপনার নেট প্যাকেজ বাকি আছে, সেটা আপনি দেখতে পাবেন। থার্ড অপশন হলো অ্যাপ ম্যানেজারটা খুব ভালো একটা অপশন। সেটা এখানে দেখতে পাবেন আপনি ইনস্টল অ্যাপ। ফার্স্ট অপশন ইনস্টল অ্যাপ। এখানে দেখুন, আপনাকে দেখাচ্ছে যে আপনি কোন কোন অ্যাপস ইনস্টল করা আছে আপনার ফোনে। এখান থেকে আপনি ডিরেক্টলি যে কোনো অ্যাপস আনইনস্টল করতে পারবেন। জাস্ট কোনায় মার্ক করলেই নিচের দিকে অপশন দিয়ে দেবে আনইনস্টল। এইভাবে আপনি আনইনস্টল করতে পারবেন। সেকেন্ড অপশন অ্যাপ মুভার, মানে আপনি কোন অ্যাপটা আপনার এসডি কার্ডে বা ফোন মেমোরিতে আপনি মুভ করতে চাচ্ছেন, ঠিক এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। যেমন ভাইবার, কোনায় লেখা আছে মুভ, মানে আপনি এই মুভ অপশনটা টাচ করলেই আপনাকে অপশন দেবে ফোন নাই ফোন মেমোরিতে মুভ হয়ে গেল। নিচের দিকে অপশন ছিল এসডি কার্ড, আপনি এটা এসডি কার্ডে মুভ করতে পারবেন। ওকে, সেকেন্ড অপশন আপনাকে দেখাচ্ছি যে ডিফল্ট অ্যাপ সেটিং, মানে আপনি কোন অ্যাপটাকে আপনি ডিফল্ট হিসেবে, মানে আপনি পার্টিকুলারলি একটা অ্যাপকে ইউজ করতে চাচ্ছেন। যেমন ডিফল্ট ইনপুট মেথড অ্যাপ, মানে ইনপুট মানে আপনি কোন কিবোর্ডে টাইপ করতে চাচ্ছেন, সেটা সেখান থেকে আপনি গুগল অ্যাপ না সোয়াইপ ফর ভিভো এই কিবোর্ড ইউজ করতে পারেন। আচ্ছা, সেকেন্ড ডিফল্ট ইন্টারনেট কানেকশন সফটওয়্যার, মানে আপনি কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেট খুঁজছেন। যেমন বিভিন্ন রকম ব্রাউজার পাওয়া যায়, ইউসি ব্রাউজার, অপেরা মিনি, ঠিক আছে, ক্রোম, এইসব ব্রাউজার দিয়ে আপনি ইউজ করতে পারেন। এখানে আপনি যদি ডিফল্ট ব্রাউজার সেট করে রাখেন, সেখানে আপনাকে অপশন দিয়ে দিবে যে আপনি কোনটাতেই আপনি ইউজ করবেন। আপনি যেটাতেই ইউজ করুন না কেন, এখান থেকে অপশনটা সেট করে নিতে পারবেন। ঠিক এইভাবেই প্রত্যেকটা অপশন ইউজ করে, যেমন ডিফল্ট পিকচার, ডিফল্ট মিউজিক, ডিফল্ট সফটওয়্যার, ডিফল্ট ভিডিও সফটওয়্যার, ঠিক আছে, ডিফল্ট মেসেজিং অ্যাপ, ঠিক আছে। আচ্ছা, এবার সেকেন্ড অপশন অটো স্টার্ট ম্যানেজার। অটো স্টার্ট ম্যানেজার ভিভোর খুব ভালো ফিচার্স অপশন, যেটার মাধ্যমে আপনি আপনার র্যামটাকে সেভ করতে পারবেন এবং আপনার ফোন স্লো হওয়া থেকে আপনার ফোনকে বাঁচাতে পারবেন। কী হয়, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে ব্যাকগ্রাউন্ডে প্রত্যেকটা অ্যাপ রানিং অবস্থায় থাকে। সেক্ষেত্রে কী হয়, আপনার ব্যাটারিটা আস্তে আস্তে কমতে থাকে, এমনকি র্যামটা আস্তে আস্তে বাড়তে থাকে। সেক্ষেত্রে আমি করতে পারবেন যে এই অটো স্টার্ট ম্যানেজারে গিয়ে আপনার এখানে দেখুন, ফার্স্ট অপশন ফেসবুক, লাইন, উইচ্যাট, হোয়াটসঅ্যাপ, এই অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে এখন লেখা আছে ছোটো করে অ্যাক্টিভেটেড ইন ব্যাকগ্রাউন্ড, মানে এখানে আপনি এই অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভেট আছে, মানে আপনি যখনই নেট চালু করবেন তখনই এই অ্যাপ্লিকেশন নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। নিচের দিকে অপশনগুলো দেখুন, লক স্ক্রিন, ভাইবার, ঠিক আছে, ডিফল্ট অটো স্টার্ট অ্যাপ্লিকেশন। এখানে দেখুন কোনার দিকে স্টার্ট মেনুগুলো ইনভিজিবল হয়ে আছে, মানে আপনি যখন এটাকে স্টার্ট করে দিবেন, ঠিক এটা অটো স্টার্ট উপরে মেনুতে চলে যাবে, মানে এটা আপনার ব্যাকগ্রাউন্ডে চালু হয়ে গেল। আচ্ছা, তারপর লাস্ট অপশন থার্ড অপশন অথরিটি ম্যানেজার। এটা খুব ভালো অপশন। সেটা আপনি এইখানে থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনগুলো যেগুলো ইউজ করছেন, সেগুলো আপনার কোন কোন জিনিসগুলো রিড করার সমর্থন আছে।
যেমন আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করুন না কেন, তার মধ্যে কিছু কিছু ফেক অ্যাপ্লিকেশন থাকে যেগুলো আপনি জানতেও পারবেন না। আপনি যখন ফোনে ইনস্টল করবেন তখন সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ডেটা চুরি হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনার ফোন পার্সোনাল ফটোস পার্সোনাল ভিডিও সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে অ্যাপসটা বানিয়েছে বা অ্যাপসের ডেভেলপার, সে কিন্তু বসে বসে আপনার ফোন থেকে সব কিছু দেখে নিতে পারবে, আপনি সেটা টেরও পাবেন না। এই অথরিটি ম্যানেজার থেকে আপনি কি করতে, এখান থেকে আপনি আপনার সমস্ত কিছু বুঝতে পারবেন যে কোন অ্যাপসটা আপনার কোন জিনিসটা দেখতে পাচ্ছে। ঠিক আছে, এটা সম্বন্ধে আমি ডিটেলসে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সেকেন্ড, সবার লাস্ট অপশন হচ্ছে হলো অ্যাপ লক। এই অ্যাপ লকটা হচ্ছে হলো এখানে আপনি পাসওয়ার্ড সেট করে নিয়ে আপনার অ্যাপ্লিকেশনগুলো লক করতে পারবেন। আমি ফার্স্ট কিছু একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাকে এক্সট্রা করে কোনো অ্যাপ লক ইউজ করতে হবে না ভিভোর মোবাইলের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি এই অ্যাপ লক অপশনটা ইউজ করতে পারেন। আমি এখানে কিছু একটা পাসওয়ার্ড সেট করে রেখেছি, সেটা আমি দিচ্ছি। আপনি আপনার ইচ্ছা মতন পাসওয়ার্ড সেট করতে পারবেন। যে পাসওয়ার্ডটা দিবেন সেখানে আপনার প্রত্যেকটা অ্যাপসের নেম চলে আসবে এখানে লিস্টে। কোনার দিকে দেখুন লক চিহ্ন করা আছে, যেগুলোকে আপনি লক করতে যাচ্ছেন সেগুলোকে জাস্ট টাচ করবেন, আপনার লকড হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনি আনলকও করতে পারবেন। এইভাবে অ্যাপ লক আপনি ইউজ করতে পারবেন। ওকে, অ্যাপ ম্যানেজারের অপশন সব শেষ। এবার সেকেন্ড অপশন হচ্ছে ফোর্থ অপশন পাওয়ার ম্যানেজার। এই পাওয়ার ম্যানেজার হচ্ছে হলো খুব ভালো ফিচার্স। এইখান থেকে আপনি আপনার ফোনের সমস্ত কিছু ব্যাটারি কনজাকশনগুলো দেখতে পাবেন, এমনকি আপনার ব্যাটারি কতটা আপনি সেভ করছেন সেটাও দেখতে পাবেন, এমনকি আপনি ব্যাটারিও সেভ করতে পারবেন। এখানে অনেক কিছু অপশন আছে, আমি ডিটেলসে গেলাম না। আপনাদের যেটা মেনলি আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে সুপার পাওয়ার সেভিং মোড। দেখতে পাচ্ছেন অপশনটা? এই অপশনটাতে আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি কি হবে, আপনি যখন এটা ইউজ করবেন আপনার ব্যাকগ্রাউন্ড মোবাইলে সমস্ত কিছু অফ হয়ে যাবে, যেমন নেট, ওয়াইফাই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপসগুলো সবগুলো বন্ধ হয়ে যাবে। এবার আপনি খালি ফোন, কন্ট্যাক্ট, এসএমএস এইসব জিনিসগুলো আপনি করতে পারবেন, না বাজাতে পারবেন মিউজিক, না করতে পারবেন কিছু আদার্স কিছু। এভাবে আপনার ব্যাটারিটা সেভ হবে। রিজেকশনে গিয়ে আপনি এখানে রিজেকশন দেখছেন, নো মেসেজ রিজেক্টেড কল, মানে আপনি এখানে আপনার এই কল রিজেক্টেড, এখানে আপনি কি করতে পারবেন, এখানে আপনি আপনার যেসব ফোন নাম্বারের আপনি কল রিসিভ করতে চাচ্ছেন না, বা যেসব কলের আপনি মেসেজ, যেসব নাম্বারে আপনি যেসব মেসেজে আপনি যেসব মেসেজ নাম্বারের আপনি মেসেজ রিসিভ করতে চাচ্ছেন না, সেই সব সেই সব নাম্বারগুলোকে আপনি ব্লক করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে হলো রিজেকশন। সবার লাস্ট অপশন হচ্ছে হলো প্রাইভেসিতে গিয়ে আপনাকে পাসওয়ার্ড অপশন সেট করতে দেবে। আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনাকে কী কী অপশন দেবে দেখুন। ফার্স্ট হচ্ছে কমিউনিকেশন, মানে আপনার কল লগস, ঠিক আছে, বা প্রাইভেট কন্ট্যাক্টস। ঠিক আছে, এই কমিউনিকেশনের মাধ্যমে আপনি আপনার কন্ট্যাক্ট, কল লগস হাইড করে রাখতে পারবেন, যেটা আপনি ছাড়া আপনার বাইরের আদার্স কেউ সেটা দেখতে পাবে না। সেকেন্ড অপশন পিকচার, তারপরে ভিডিওস, অডিওস, ঠিক আছে, আদার্স ফাইল। এইখান থেকে আপনি সমস্ত কিছু ভিডিওস, আদার্স ফাইল বা অডিওস বা পিকচার্স আপনি হাইড করতে পারবেন। এই ক্ষেত্রে এই কারণে আমি বলেছিলাম ফার্স্ট টাইম যে আপনাকে এক্সট্রা কোনো হাইড অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে না। ঠিক আছে, আপনার ডেটা আপনার ফোনে থাকবে, কিন্তু সেটা হাইড হয়ে থাকবে, আপনার কেউ জানতেও পাবে না। ঠিক আছে, ঠিক এই অপশানেই, সেটা হচ্ছে হলো প্রাইভেসি। এই হচ্ছে আই ম্যানেজারের কাজ, খুব ভালো কুল ফিচার্স আছে। সেকেন্ড আমি দেখাবো যেটা, সেটা হচ্ছে হলো আই থিমে কী কী অপশন আছে আপনাদের দেখাচ্ছি। প্রথম অপশন হচ্ছে হলো সেন্স, নিচের দিকে একদম দেখুন, প্রথম অপশন হচ্ছে সেন্সে আপনি দেখতে পাচ্ছেন এখানে মাই হাউস বলে একটা আপনার থিম আছে। এই মাই হাউস হচ্ছে থিম, আমি নেক্সট ভিডিওতে আমি মাই হাউসের থিমটা কী আছে আপনি দেখিয়ে দিব। ওকে, সবার নিচে দিকে তারপরে দেওয়া আছে থিমে যখন যাবেন এখানে আপনার কিছু থিম একটা যেটা অ্যাপ্লাই হয়েছে সেই থিমটা আপনার দেখাচ্ছে। এবার যখন উপর দেখবেন অনলাইন অপশন আছে, এই অনলাইন অপশনে যখন আপনি যাবেন তখন আপনাকে আরও নতুন নতুন থিম আপনি পেয়ে যাবেন অনলাইন থেকে।
এবার সবার শেষ অপশন হচ্ছিল মিক্স ম্যাচ। এখানে যখন যাবেন এখানে আপনাকে ফার্স্ট দিবে স্ট্যাটিক ওয়ালপেপার, মানে আপনি এখান থেকে আপনার ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন। এখানে কিছু ডিফল্ট অ্যাপ ওয়ালপেপার দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর কালারিং ওয়ালপেপার দেওয়া আছে, আপনি আপনার ইচ্ছা মতন সেট করতে পারবেন। যেমন এই অ্যাপ ওয়ালপেপারটা এমনি কোনায় দেওয়া আছে, অ্যাপ্লাই করুন। এখানে তো আপনাকে দুটো অপশান দেবে, সেটা হচ্ছিল সেট অ্যাজ লক স্ক্রিন, মানে আপনি শুধু এই ওয়ালপেপারটা শুধু লক স্ক্রিনে সেট হলো। তারপর সেকেন্ড হবে সেট হোম স্ক্রিন ওয়ালপেপার, মানে আপনার এই ওয়ালপেপারটা শুধু হোম স্ক্রিনে অ্যাড হবে। সেট অ্যাজ বোথ, মানে আপনার এই ওয়ালপেপারটা দুটোতে লক স্ক্রিন প্লাস হচ্ছিল হোম স্ক্রিন দুটোতেই অ্যাড করতে পারবেন। এখানে আপনি লক স্ক্রিনে আলাদা ওয়ালপেপার অ্যান্ড হোম স্ক্রিনে আলাদা ওয়ালপেপার ইউজ করতে পারবেন। আমি সেট অ্যাজ বোথই করলাম, ঠিক আছে। এটা আপনার অ্যাপ্লাই হয়ে গেল, দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এবার লাইভ ওয়ালপেপার আপনারা জানেনই, খুব সুন্দর অ্যানিমেটেড ওয়ালপেপার যেগুলো থাকে সেগুলো হচ্ছে লাইভ ওয়ালপেপার। এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে, আপনি অনলাইন থেকে গিয়েও নিতে পারবেন, ঠিক আছে। আনলক মোডে যখন যাবেন আপনি সেখানে দেখুন এখানে কিছু ডিফল্ট আনলক মোড অপশন দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর আনলক স্টাইল দেওয়া আছে। যেটা আমি ফার্স্টের যেটা আছে সেটা আমি ইউজ করছি, মানে ছবি দেখাচ্ছি, এই অপশনটা আমি ইউজ করছি এই মুহূর্তে। সেকেন্ড হলো খুব সুন্দর, দেখুন কোনো গোল অপশন নেই, কিন্তু জাস্ট উপর দিকে আনলক করলে আনলক হয়ে যাবে, ঠিক আছে। এখানে বিভিন্ন খুব সুন্দর সুন্দর আনলক স্টাইল দেওয়া আছে, যার মধ্যে আমি একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদের। যেমন ধরুন এই ম্যাজিক গিটারটা কি হচ্ছে, অ্যাপ্লাই করি, আপনার অ্যাপ্লাই হয়ে গেল। আমি দেখাচ্ছি কি করে এটা কাজ করে। দেখুন লক করে কি বলছে এখানে, যে আপনাকে জাস্ট আঙ্গুলটাকে এরকম করতে হবে, দেখুন আপনার আনলক হয়ে গেল। এইভাবে আপনি সবগুলো এইভাবে এক এক করে সেট করতে পারবেন। ওকে, নেক্সট অপশন হচ্ছিল ফ্রন্ট মানে আপনি কোন ফন্টটা কোন স্টাইলের ফন্টটা আপনি ইউজ করতে পারবেন। এখানে কিছু ডিফল্ট ফন্ট স্টাইল দেওয়া আছে, আপনি এই ফন্ট স্টাইলগুলো ইউজ করতে পারবেন। ওকে, এইখানে দেখুন আপনার কিছু অপশন আছে সেটিংয়ে, আপনি যদি ফার্স্ট টাইম থেকে দেখাচ্ছে আপনাকে যে আই থিম, মিক্স ম্যাচ অ্যান্ড সেটিং। এখানে দেখুন আপনার কিছু অপশন আছে, ডাইনামিক আইকন, ঠিক আছে। ডাইনামিক আইকন হলো আপনার এখানে যখন করবেন আপনার আইকনগুলো একটু সাইজটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে দেখুন আই থিমের আপডেট ভার্সন এখানে চেক করতে হবে, চেকিং ফর নিউ ভার্সন, মানে আপনি অনলাইন থেকে আপনার এই আই থিম অ্যাপটাকে আপডেট করে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে লক স্ক্রিন সাউন্ড আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, চেঞ্জ লক স্ক্রিন ওয়ালপেপার বেস অন থিম, এইসব থিমগুলো আপনার অপশনগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এইবার আপনাদের দিকে দেখা যাচ্ছে আমি সেটিং, ঠিক আছে। সেটিংয়ে গিয়ে আপনি দেখুন ওয়াইফাই ডিসপ্লে, মানে ওয়াইফাই ডিসপ্লে হলো খুব সুন্দর একটা জিনিস অপশন। এই ওয়াইফাই ডিসপ্লে থেকে আপনি কি করতে পারবেন, যে আপনার বাড়িতে কোনো এলসিডি টিভি যদি থাকে, সেখানে যদি ওয়াইফাই অপশন থাকে, তাহলে আপনি এই ওয়াইফাই ডিসপ্লেতে গিয়ে আপনার এই ওয়াইফাই ডিসপ্লে অপশনটা অন করে দিয়ে আপনার টিভি ওয়াইফাইটা অন করলে আপনার ফোনের সাথে আপনি আপনার টিভি কানেক্ট করে নিতে পারবেন। এমনকি আপনার ফোনে যা যা কাজ করছেন আপনি টিভিতে দেখেও করতে পারবেন, আপনার টোটাল ফোন স্ক্রিনটা টিভিতে আপনার চলে আসবে। এবার আপনি মোবাইলে কোনো ভিডিও চালালেন, আপনি টিভিতেও দেখতে পাবেন, ফুল স্ক্রিনে দেখতে পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াইফাই ডিসপ্লে। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ড ফর দিস ভিডিও। আপনাদের কাছে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আপনাদের এই ভিডিওটা আমার কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে নিচে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।
নেক্সট ফ্রি ভিডিওর জন্য। ঠিক আছে, আমি আবার আসবো, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে কিছু নতুন ফিচার সম্বন্ধে আপনাদের দেখাবো। থ্যাংক ইউ, গুড নাইট।